হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবথেকে বড়লোক 5 জন অপরাধী সম্পর্কে, যারা নিজেদের অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে বিরাট পরিমাণ অর্থ উপার্জন করেছেন। শুধু তাই নয়, তারা বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছেন। এই অপরাধীদের জীবন কাহিনী শুনলে আপনিও অবাক হবেন। তো চলুন শুরু করা যাক। 5 নম্বর অপরাধী হচ্ছেন বার্নি ম্যাডফ, যিনি ইতিহাসের সবচেয়ে বড় পিরামিড স্ক্যাম করেছিলেন। বার্নি ম্যাডফ একজন মার্কিন ব্যবসায়ী এবং পুঁজিবাজার প্রতারণার মাধ্যমে বিশাল পরিমাণ অর্থ চুরি করেছিলেন। তার নাম ইতিহাসের সবচেয়ে বড় পিরামিড স্ক্যামকারী হিসেবে স্থান পেয়েছে, যার মাধ্যমে তিনি প্রায় $65 বিলিয়ন চুরি করেছিলেন। তার প্রতারণার শিকার হয়েছিল হাজার হাজার বিনিয়োগকারী। 1909 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং 150 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সবশেষ তার নামের পাশে রয়েছে সবচেয়ে বড় পিরামিড স্ক্যামকারী, $65 বিলিয়ন চুরি এবং 150 বছরের কারাদণ্ড। চতুর্থ অপরাধী হলো জোয়াকুইন এল চাপো গুজমান, মেক্সিকোর সবচেয়ে বড় মাদক পাচারকারী। জোয়াকুইন গুজমান, যিনি এল চাপো নামে পরিচিত, মেক্সিকো ও বিশ্বজুড়ে মাদক পাচারের জন্য বিখ্যাত ছিলেন। তিনি সিনালোয়া কার্টেলের প্রধান ছিলেন এবং বিশ্বের সবচেয়ে বড় মাদক পাচারকারী হিসেবে পরিচিত। তার অপরাধ সাম্রাজ্য ছিল বিশাল এবং তিনি প্রায় প্রতি বছর $15 বিলিয়ন আয় করতেন। 2016 সালে তিনি যুক্তরাষ্ট্রে আটক হন, তবে 2017 সালে তিনি পুনরায় পালিয়ে যান। পরবর্তীতে 2019 সালে তাকে আবার গ্রেপ্তার করা হয় এবং আজীবন কারাদণ্ড দেওয়া হয়। তৃতীয় অপরাধী রিচার্ড ব্রানসন। তাকে মনে রাখতেই হবে, যদিও তিনি একজন ব্যবসায়ী, তবে তার অতীতের এক অন্ধকার দিক রয়েছে। রিচার্ড ব্রানসন ব্রিটিশ ব্যবসায়ী, যিনি ভার্জিন গ্রুপ প্রতিষ্ঠানের মালিক, কিন্তু তার নামে একাধিক অপরাধীর অভিযোগ রয়েছে, বিশেষ করে মাদক পাচারের সঙ্গে সম্পর্কিত। 1980 এর দশকে আন্তর্জাতিক মাদক পাচারের সাথে জড়িত ছিলেন, যার মাধ্যমে বিপুল পরিমাণের অর্থ আয় করেছিলেন। তার নাম মাদক ব্যবসার অন্যতম বৃহত্তম অপরাধীদের তালিকায় রয়েছে। দ্বিতীয় অপরাধী হলেন দাউদ ইব্রাহিম, যিনি ভারতীয় মাফিয়া এবং আন্তর্জাতিক সন্ত্রাসী। দাউদ ইব্রাহিম একজন ভারতীয় অপরাধী, যিনি ডি কোম্পানি নামে একটি আন্তর্জাতিক অপরাধী সংগঠন গঠন করেছিলেন। তিনি 1993 সালে মুম্বাই বিস্ফোরণের মূল অপরাধী ছিলেন। ইব্রাহিম মাদক পাচার, অস্ত্র ব্যবসা, হত্যা এবং বেআইনি ব্যবসার মাধ্যমে বহুল অর্থ উপার্জন করেছেন। তার শীর্ষস্থানীয় অপরাধী জীবনে তার প্রায় $7 বিলিয়ন সম্পত্তি ছিল। তিনি বর্তমানে পাকিস্তানে আত্মগোপন করেছেন। 1 নম্বরে আছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত অপরাধী পাবলো এসকোবার। তিনি কলম্বিয়ার মাদক ব্যবসার রাজা ছিলেন এবং মেডেলিন কার্টেলের প্রধান। পাবলো এসকোবার 1980 থেকে 90 দশকে বিশ্বের সবচেয়ে ধনী মাদক পাচারকারী ছিলেন। তিনি প্রতি বছর প্রায় 7,000 টন কোকেন পাচার করতেন। তার আনুমানিক সম্পদ ছিল প্রায় $30 বিলিয়ন। এসকোবার তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য 1000-এরও বেশি মানুষ হত্যা করেছেন এবং রাজনৈতিক নেতাদেরও আতঙ্কিত করেছিলেন। তবে তার পতন ঘটেছিল 1993 সালে, যখন কলম্বিয়ান পুলিশ তাকে হত্যা করেন। এগুলো ছিল বিশ্বের সবচেয়ে বড়লোক 5 জন অপরাধী, যাদের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জুড়ে আতঙ্ক ও দুর্দশা সৃষ্টি হয়েছিল। তবে তাদের জীবনধারা এবং তাদের পতনের গল্প আমাদের শিখিয়ে দেয় যে অপরাধের শেষ কখনো সুখকর হয় না। কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে।